আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে একসাথে মোরগ পোলাওটা রেডি করে ফেলি। প্রথমে আমি ফার্মের মুরগি নিয়েছি, 1 কেজি থেকে একটু বেশি হবে, রেগুলার সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি। তার মধ্যে দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, তার সাথে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর মেন ইনগ্রিডিয়েন্টসটাই শানের চিকেন বিরিয়ানি মশলাটা দিচ্ছি। আমি এখানে হাফ প্যাকেট দিয়েছি, খুব বেশি এর চেয়ে বেশি মশলার প্রয়োজন হবে না, যেহেতু 6 জনের জন্য আমি রান্না করছি। হ্যাঁ, তো এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি জাস্ট 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে আরেকটা প্যানে তেল গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে, এর জন্য তো অবশ্যই লবণ দিয়ে দিতে হবে, সহজে বেরেস্তা হয়ে যাবে। এই যে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনে কিন্তু তখন আমি মশলা দিইনি, মশলা বলতে লবণ দিইনি। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা, কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে। এখন খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে। হ্যাঁ, খুব ভালো করে কষানো হয়ে গেলে একটু ঢেকে ঢেকে কষাবো ভালো করে। এই যে দেখেন কষানো অলমোস্ট ডান। তো এখন একটু সিদ্ধর জন্য রেখে দিচ্ছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু একটু ড্রাই করে নিয়েছি আমি। যে পোলাওয়ের জন্য এখন আরেকটা প্যানে আমি প্রথমেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তেল আর ঘি এখানে আমি মিক্সড করে নিয়েছি। হ্যাঁ, তার সাথে গরম মশলা, লং, এলাচ আর দারচিনিটা দিয়ে একটু জাস্ট ভেজে নিচ্ছি। আর এখানে আমি জাস্ট হাফ টি স্পুন, খুব বেশি না, হাফ টি স্পুন আদা রসুন পেস্ট দিচ্ছি। আর অল্প একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু পেঁয়াজটা জাস্ট নরম হয়ে আসবে, পেঁয়াজ কিন্তু রং চেঞ্জ করব না, লাল হবে না। একটু নরম হয়ে আসলেই আগে থেকে ধুয়ে শুকনো করে রাখা চিনি গুঁড়ো চালটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো আমি ভেজে নেব চালটাকে। এই যে দেখেন আমার একদম ঝরঝরে হয়ে গেছে চালটা। এখন আমি এটাতে পানি অ্যাড করব। যেহেতু আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তো 6 কাপ পানি তো অ্যাড করতেই হবে, কিন্তু আমি এখানে 5 কাপ অ্যাড করছি। আর 1 কাপ দিয়ে দিচ্ছি দুধটাতে যেমন পোলাওয়ের রঙটাও সুন্দর হবে, সাদা সাদা হবে, আর টেস্টটাও খুব ভালো আসে। আর উপরে অবশ্যই লবণ আর কাঁচামরিচ তো দিতেই হবে, এটা ছাড়া তো হবেই না, টেস্টই আসবে না। তো এটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে যখন ফিরে আসছি, দেখব আমার চালটা কিন্তু হাফ ডান হয়েছে, ফুল ডান হয়নি। হ্যাঁ, হাফ সিদ্ধ যখন হয়ে গেছে তখনই কিন্তু আমি এটার মধ্যে চিকেনটা মিশিয়ে দেব। খুব সুন্দর করে চিকেনটা দিয়ে মাঝখানে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আস্তে আস্তে করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে এটা কিন্তু আবার আমি চুলা থেকে নামাবো না, চুলাতেই রেখে দেব। হ্যাঁ, এই যে আমি জাস্ট অল্প আঁচে আমি দমে রেখে দিয়েছি। এই যে এখন কিন্তু আমার মোরগ পোলাও একদম রেডি। এখন একদম গরম আছে, ঝরঝরা ভাবটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু বেশ ঝরঝরা হয়েছে, যারা দেখে বুঝতে পারছেন হয়তো। এই যে উপরে কিন্তু ঘি তো অবশ্যই দিতে হবে লাস্টে। এই যে আমার মোরগ পোলাও একদম রেডি টু সার্ভ। আচ্ছা, আর উপরে কিন্তু বেরেস্তা তো দিতেই হবে, তাই না? বেরেস্তা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি, আর একদম রেডি। একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান। স্পেশাল দিনের জন্য স্পেশাল রান্না।